আমরা বাংলাদেশি বাঙালিরা আজ অনেক উঁচুতে উঠে গেছি। সারা বিশ্বের কাছে রোল মডেল আজ বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও আজ বাংলাদেশের উদাহরণ টেনে কথা বলতে হয়। নিম্ন মধ্যম পেরিয়ে মধ্যমের গণ্ডি ডিঙিয়ে উন্নত অর্থনীতির দেশ হতে রণপায়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। সভ্যতার আকাশে আজ আমরা জ্বলজ্বলে এক নক্ষত্র। আমরা বাংলাদেশি বাঙালিরা আজ অনেক উঁচুতে উঠে গেছি। সারা বিশ্বের কাছে রোল মডেল আজ বাংলাদেশ। গণতন্ত্রের বাম্পার ফলন ফলছে এখন বাংলাদেশে। উন্নতি আর প্রগতি হাত ধরাধরি করে হাঁটছে ৫৫,৫৯৮ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চিতে। স্বাধীনতার আসল স্বাদ এখন মেলে সোনার বাংলাদেশে। এখানে তুমি যা খুশি তা চাইতে পারো। তুমি যদি ঘুণে ধরা ব্যর্থ সমাজতন্ত্র আমদানি করে এখানে আনতে চাও, সমস্যা নেই। বরং মুফতে কিছু খেতাব পেয়ে যাবে নিশ্চিতভাবে। প্রগতিশীল, সমাজ সচেতন, আরো কত কি। আমরা বাংলাদেশি বাঙালিরা আজ অনেক উঁচুতে উঠে গেছি। সারা বিশ্বের কাছে রোল মডেল আজ বাংলাদেশ। তুমি যদি সংস্কৃতির নামে নগ্নতার চাষাবাদ করতে চাও, তাতেও সমস্যা নেই। বিনামূল্যে সার কীটনাশক দিয়ে তোমাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অসাম্প্রদায়িকতার স্লোগানে, ধর্মনিরপেক্ষতার ছদ্মাবরণে তুমি যদি নাস্তিক্যবাদের সম্প্রসারণ চাও, কোনো সমস্যা নেই। হাসপাতাল, জাদুঘর সবকিছু বন্ধ করে দিয়ে তোমাকে সুযোগ করে দেওয়া হবে দাবি জানানোর। আমরা বাংলাদেশি বাঙালিরা আজ অনেক উঁচুতে উঠে গেছি। সারা বিশ্বের কাছে রোল মডেল আজ বাংলাদেশ। তুমি যদি প্রেমের নামে তোমার বিকৃত যৌন লিপ্সা চরিতার্থে আগ্রহী হও, তবে তোমাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। ক্লাবে, হোটেলে, পার্কে, এমনকি শিক্ষাঙ্গনের চত্বরে তুমি অবাধ দেহলীলায় মেতে উঠতে পারো। তোমার নিরাপত্তা প্রদানে সকল বাহিনী নিয়োজিত থাকবে। তুমি যদি অস্ত্রবাজিতে পারদর্শী হয়ে উঠতে চাও, তোমার ইচ্ছা পূরণে কোনো বাধা নেই। প্রকাশ্যে না হোক গোপনে তোমার চাহিদা পূরণে নেতা নেত্রীরা প্রস্তুত রয়েছেন। আমরা বাংলাদেশের বাঙালিরা আজ অনেক উঁচুতে উঠে গেছি। সারা বিশ্বের কাছে রোল মডেল আজ বাংলাদেশ। তুমি যদি নেশার জগতে মাতাল হতে চাও, আপত্তি নেই। নেশার রঙিন দুনিয়ায় তোমাকে স্বাগতম। নিবন্ধিত অনিবন্ধিত বার, হোটেল, আস্তানা তোমার খেদমতে অপেক্ষমান। তুমি যদি তোমার স্রষ্টাকে গালাগাল করতে চাও, তুমি যদি তোমার কলঙ্কিত করতে চাও শ্রেষ্ঠ মহামানবকে, তবে তোমাকে জানাবো লাল গালিচা সম্বর্ধনা। তুমি হবে মুক্ত বুদ্ধি সম্পন্ন, মুক্ত চিন্তার মানুষ। তোমার প্রহরায় নিয়োজিত আছে রাষ্ট্র, নিবেদিত আছে আইন। আমরা বাংলাদেশি বাঙালিরা আজ অনেক উঁচুতে উঠে গেছি। সারা বিশ্বের কাছে রোল মডেল আজ বাংলাদেশ। কিন্তু সব পাওয়ার দেশে একটি বিষয় তুমি কিছুতেই চাইতে পারবে না, সেটি হলো ইসলাম। তুমি যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলো, তবে তোমার সাথে জুড়ে দেওয়া হবে কতগুলো তকমা। ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী নানা বিশেষণের তুবৃ দিয়ে তোমাকে আড়াল করতে বিন্দু মাত্র শৈথিল্য পাবে না আমাদের মাঝে। জনসমর্থনের জোয়ার তোমাকে প্লাবিত করলেও টিভি টকশোর চেয়ার তোমাকে দেওয়া হবে না। তোমার বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলব, কিন্তু তোমাকে খণ্ডাতে দেব না। আমরাও ইসলাম বিরোধী নই। ইসলামের খেদমতে প্রাণপাত করতে আমরাও পিছপা হই না। কিন্তু সেই ইসলামকে অবশ্যই হতে হবে অন্ধ অথবা খোরা।
আনঅফিসিয়ালি বলছি, কানে কানে বলছি, পূর্ণ ইসলামে আমাদের বড্ড ভয়। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ভোগের দরজায় খিল পড়বে, শোষণের হাতিয়ার খসে পড়বে। ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ভোগের দরজায় খিল পড়বে, শোষণের হাতিয়ার খসে পড়বে, প্রাচুর্যের পাহাড়ে টান পড়বে, লালসার পথে বাধা আসবে। সর্বোপরি সীমানার ওপারে থাকা আমাদের প্রভুরা ভীষণ রকম নাখোশ হবে।